আসসালামু আলাইকুম। ক্যাপকার্ডের আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে ক্যাপকার্ডের মাধ্যমে রেকর্ডিং করতে পারি। ওকে? তো চলুন আজকের ক্লাসটা শুরু করি। আমরা যদি এই ভিডিওটাকে এখানে নিয়ে আসি, জাস্ট একটা ভিডিওটা রাখলাম যেন আমরা রেকর্ডিং করলে আপনারা বুঝতে পারেন। ওকে? তো আমরা এখানে এই যে দেখবেন উপরে এখানে রেকর্ডিং আছে। তার আগে আমরা এখানে সাউন্ডটা এখান থেকে অফ করে দেই। আমরা এই যে উপরে রেকর্ডিং এখানে অনেকগুলো অপশন আছে। তার ভিতরে মিডিয়াতে থাকতে হবে। মিডিয়াতে থাকলে আপনি এখানে রেকর্ডিংটা পাবেন। এই রেকর্ডিং এর এখানে ক্লিক দিলেই দেখবেন আমাদের রেকর্ডিং এর একটা স্ক্যান আসবে। এখানে যেকোনো জায়গায় যদি ধরি দেখেন এখানে কিন্তু একটা মার্ক আসতেছে। স্ক্রিনের যেকোনো জায়গায় একটা ক্লিক দিতে পারি আমি। ক্লিক দিলেই দেখবেন আমাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে পুরাটা। আর এখানে লেখা আসছে এই নিচের দিকে। এটা হয়তোবা আপনারা নাও দেখতে পারেন। নাও দেখতে পারেন বলতে দেখতেও পারবেন। কারণ এখানে স্টার্ট দেওয়ার পরে তারপর আপনারা আর দেখতে পারবেন না। ওকে? তো এইখানে যখন আমি স্টার্ট এ ক্লিক দিব সাথে রেকর্ড হয় স্টার্ট করবে। এখানে আমি একটা ক্লিক দেই। দেখেন ১, ২, ৩ এই লেখাটা আসার পরে এখান থেকে স্টার্ট আমাদের কিন্তু রেকর্ডিং অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের এই যে মাউসটা যেখানে নাড়াচাড়া করতেছি, এখানে আমাদের সেকেন্ড এবং আমি এটাকে কিভাবে সেভ করব এটা দেওয়া আছে। ওকে? হয়তোবা আপনারা ভিডিওর যে স্ক্রিন শেয়ারটা আছে এটাতে দেখতে পারবেন না এটা। এটা দেখা যাবে না। তো সেই ক্ষেত্রে এই দিকে আমার দেখবেন যে মাউসটা যেখানে নড়াচড়া করাচ্ছি, এখানে একটা লাল অপশন থাকবে। এখানে যদি আমি ক্লিক দিয়ে দেখবেন সাথে আপনার ১ সেকেন্ডের মতো এটা দেখতে পারবেন। ওকে? ভিডিওটা অলরেডি কিন্তু আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে এবং আমাদের যে রেকর্ড এটাও হচ্ছে। ওকে? তো আমি এখানে যদি ক্লিক দেই দেখেন ১ সেকেন্ডের জন্য আপনারা এটা দেখতে পারবেন। এই যে আমি ক্লিক দিলাম, হয়তোবা আপনারা দেখতে পারছেন। ক্লিক দেওয়ার সাথে দেখেন এরকম একটা অপশন আসবে। ওকে? মানে আমার যতটুকু ওই যে স্টার্ট দেওয়ার পর থেকে এটা অফ করা পর্যন্ত যতটুকু আমি রেকর্ড করছি, কথা বলছি এখানে রেকর্ডে আসছে এই যে ৩৭ সেকেন্ড। ওকে? তো এখান থেকে ডাউনলোড এর ক্লিক দিতে হবে। বা এখান থেকেও আপনি চাইলে এডিট করতে পারবেন এখান থেকে এডিট মোডে গিয়া। তো আমি ডাউনলোড করলাম সরাসরি। আমার আর দরকার নাই। আমি ডেস্কটপে আসলাম। ডেস্কটপে আসার পরে জাস্ট এখানে সিলেক্ট ফোল্ডার দিতে পারেন বা আপনি এখান থেকে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। ওকে? ক্লিক দিলে দেখবেন সে নিজে নিয়া নিবে। এখানে ২ টা অপশন আসবে। একটা আপনার এখানে অডিও আসবে এবং ভিডিও স্ক্রিন শেয়ার সহ আসবে। আমাদের তো অডিও দরকার ছিল, তো অডিও আছে। আমি এটাকে যদি মিনিমাইজ করে দেই, এখান থেকে এটা কেটে দিব। দরকার নাই। আমি এটাকেও মিনিমাইজ করি। দেখেন এই যে এখানে আমাদের এই ফোল্ডারটা সরাসরি এখানে সেভ হয়ে গেছে এই যে। ওকে? তো সেক্ষেত্রে আমি যদি আমাদের এই যে এটা চাই, এটা আমরা নিয়ে আসবো। নিয়ে আসি। আমরা এখান থেকে যাবো ইম্পোর্ট। ইম্পোর্ট থেকে আমরা ডেস্কটপ আমাদের সেই ফাইলে এই যে অডিওটা নিয়ে আসি এই যে। আমাদের অডিওটা চলে আসছে। এটা এখানে যদি নিয়ে আসি দেখেন, এই যে আমার অডিওটা। ওকে? এই যে অডিওটা। এটা যদি আমি এখন ছাড়ি দেখবেন শুনতে পারবেন। আমি কথা বলা বন্ধ করি আর এটাকে স্টার্ট করি। দেখেন কিভাবে সেভ করব এটা দেওয়া আছে। হয়তোবা আপনারা শুনতে পারছেন। তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন যে আমরা কিভাবে CapCut এর মাধ্যমে রেকর্ডিং করতে পারি। ওকে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।